নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি। শুরু করছে এডিট পেজ। এই কয়েক বছর আগের কথা, ক্ষমতায় এসে নরেন্দ্র মোদী মাসের শেষে রবিবার মন কি বাত বলবেন। 2016 বিধানসভা ভোটের আগে ভরে উঠল দেওয়াল, লেখা হলো চারিদিক ছারখার, পেটে নেই ভাত, পেটে কাপড় চেপে শোনো মন কি বাত। সেই কবে দা ঠাকুর বলে গিয়েছেন, কাছা বদলে পাইত মারে, বাপকে মারে কেউ, রাঁড়ের ঘরে বদলি মারে, বাঘের পিছে ফেউ। মানে দল বদল, ঘর বদল, জামা কাপড় বদলানোর মতোই সহজ। সেকালে বাবুরা ঘন ঘন সঙ্গিনী বদন করতেন, সেটাও মনে করিয়েছেন দা ঠাকুর। তখন যদি ভোটের দেওয়াল লিখন থাকতো, এটাই হয়তো হয়ে উঠত বাংলার প্রথম রাজনৈতিক দেওয়াল লিখন। অন্নদাশঙ্কর যখন লিখছেন, তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা তো সব বুড়ো খোকা, ভারত ভেঙে ভাগ করো, সেটা বাঙালির কাছে হয়ে উঠল মন কি বাত। কিন্তু সে কি ভোটের ছড়া? অন্নদাশঙ্কর নিশ্চয়ই ভোটের কথা ভেবে একথা লেখেননি, তবুও সেটাই কি করে হয়ে উঠল যেন একটা রাজনৈতিক ছড়া। বাংলার রাজনৈতিক ইতিহাসের দেওয়ালে দেওয়ালে এমনই বহু মণিমুক্ত ছড়িয়ে, ছড়া, খেউর, পদাবলী সব মিলেমিশে একাকার। সব এক ছাতার তলে আনলেই হটকে খাওয়ার মতো একটা বই। কমন ম্যানের দুনিয়ায় আপনাকে স্বাগত। এই দুনিয়ায় সব সত্যি, সব মিথ্যে, অনেক মজা, অনেক অনেক বুদ্ধি, পরিশ্রম আর কিছুটা লেগ পুলিং। এটা ভোট প্রচারের দেওয়াল লিখনের দুনিয়া। দেওয়াল থেকে শিখতে হয়, দেওয়াল থেকে জানতে হয়, দেওয়ালে পিঠ ঠেকে গেলে দেওয়াল থেকেই লড়তে হয়। ছড়া, স্লোগান আর কার্টুন দুয়ে মিলেই ভোটের দেওয়াল লিখন। কে এগিয়ে কে পিছিয়ে ধরার কোনো উপায় নেই। তবে ইদানিংকালে কার্টুন নিয়ে যা কাণ্ড হয়েছে, তাতে স্লোগান কিছুটা পিছিয়ে পড়ছে। এই তো ফ্রান্সে শার্লি এবদোর কার্টুন নিয়ে আগুন জ্বলল। ভারতেও এক কার্টুনিস্টকে 122 দিন জেল খাটতে হয়েছে। বিতর্ক বেশি, তাই কি জনপ্রিয়তায় কার্টুনের পাল্লাই ভারী? কার্টুন হচ্ছে এমনই একটা ব্যাপার, ক্যারিকেচার একটা এমন জায়গায় চলে এসছে যেটা না হলে মানুষের কিন্তু নজর পড়ে না। আজকের দুনিয়াতে দাঁড়িয়ে অ্যানিমেশন ডিপার্টমেন্টে এমন একটা জায়গায় চলে যাচ্ছে যেটা আমাদের দেশ বলে না, সারা বিশ্বে এখন এই কার্টুনের একটা ব্যাপার অঙ্গ হিসেবে চলছে সারা বিশ্বে। যেটা ইলেকট্রনিক্স মিডিয়া থেকে শুরু করে আপনি পেপার, যেটা নিউজ পেপার, তার মধ্যেও কার্টুনের কিন্তু একটা বিশাল ভারসাম্যতা বজায় রাখছে। সেই কারণবশত এখন ওয়ালে আমরা কার্টুনটা করি। 1967 সালে সিপিআই যখন কংগ্রেসের সঙ্গে গাঁটছড়া বাঁধল, সিপিএম দেওয়ালে লিখল, দিল্লি থেকে এলো গাই, সঙ্গে বাছুর সিপিআই। সেবার কংগ্রেসের প্রতীক ছিল গাই বাছুর। জরুরি অবস্থা জারি করার খেসারত দিয়ে 1977-এ ধরাশায়ী হলো কংগ্রেস, হারলেন ইন্দিরাও। পরের বছর কংগ্রেস আই গড়ে হাত চিহ্ন বেছে নিলেন ইন্দিরা। বামেরা লিখল, ঝোঁকের মাথায় নীলি হাত, এবার ভোটে হবি কাত। সেই 1972 সালে ঘরে বসে রতন কাহার একটা গান লিখে ফেলেছিলেন। গ্রামে গঞ্জে মুখে মুখে ছড়িয়ে পড়ে সেই গান। জরুরি অবস্থা ওঠার পর ইন্দিরাকে কটাক্ষ করে ভরে উঠল রাজ্যের দেওয়াল। বড় লোকের বেটিল সাদা কালো চুল, বাপের কোটে গোঁজা ছিল লাল গোলাপ ফুল। সেই বেটির বেটালো পাতলা পাতলা চুল, দেশ জুড়ে ফুটিয়ে দিল হলুদ সর্ষে ফুল। হিউমার, মজা, কটাক্ষ এসব ছাপিয়ে কখনো কি বিলোদা বেল্ট হয়নি? কংগ্রেস লিখেছিল, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, ছাদনা তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, জ্যোতি দাদুর বে। দুদিন পরেই বামেদের জবাব, ঠিক বলেছিস, ঠিক বলেছিস, ঠিক বলেছিস ভাই, ইন্দিরাকে ছাদনা তলায় সাজিয়ে আনা চাই। 2007 সালে রাজ্য রাজনীতিতে দ্রুত বদল। সিঙ্গুর নন্দীগ্রামের জমি আন্দোলন। সিঙ্গুর নিয়ে লেখা হলো, কৃষক মেরে টাটা প্রেম, এরই নাম সিপিএম। আর নন্দীগ্রামের জমির লড়াইয়ের সময় দেওয়াল ভরে উঠল, বুদ্ধ মোদী একই নাম, দেখিয়ে দিল নন্দীগ্রাম। সিঙ্গুর নন্দীগ্রামের হাত ধরেই বাংলা জুড়ে পরিবর্তনের হাওয়া। দেওয়ালেও তার প্রতিফলন। তৃণমূলের তরফে লেখা হলো, বদলা নয় বদল চাই, ধ্বংস নয় সৃষ্টি, ফিরিয়ে মোরা আনবই বাংলার হারানো কৃষ্টি। বামেরাই বা পিছিয়ে থাকবে কেন? দিদিরা যখন ন্যানো তারায়, দাদারা যায় সাথে, বেকার যুবক ভোট দেবে না ফুলে কিংবা হাতে। লোকসভা ভোটের আগে দেওয়াল লিখন নিয়ে খুনের হুমকির অভিযোগ। বোলপুরের তৃণমূল প্রার্থীর সমর্থনে দেওয়ালে লেখা হলো, কুকুর বিড়াল মেরো না, বিজেপি দেখলে ছেড়ো না। কমিশনে অভিযোগ দায়ের, আদালতে মামলা, হই হই ব্যাপার। বিখ্যাত এক কবির লেখাও ঘুরিয়ে ফিরিয়ে উঠে এলো দেওয়ালে।
খুলে দেখ তোর তিন নয়ন, রাস্তা জুড়ে খড়গ হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন। ভোটের আগে দেওয়ালের ক্যানভাস আরো চওড়া হয়, এটাই নিয়ম, এটাই পরম্পরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।